হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। বাইরে দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর মিষ্টি, সেরকমই একটা মিষ্টি খাবারের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ, তারই একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি। চলো দেখা যাক তাহলে রেসিপিটা। আমি প্রথমে ওই মাছটাকে নিয়ে 3-4টে আমার মাছ আছে, ইলিশ মাছ, এইগুলোকে কেটে এইভাবে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। পিসগুলো আমার এইরকম সাইজের হয়েছে, তো এইগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এইভাবে রেখে দিয়েছি। তারপরে এই যে কচু কেটে রেখেছি আমি, দেখতে পাচ্ছ, কচুগুলোকে আমি গরম তেলে ভাজা করে নেব। ভাজা করার সময় তোমরা একটু নুন দিয়ে দেবে, একটু হলুদ দিয়ে দেবে, দেখতেও ভালো লাগবে, একটু সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। আর কচুর মধ্যে যে একটা লালা টাইপের জিনিস আছে, একটা আঠালো টাইপের জিনিস আছে, সেই জিনিসটা থাকবে না। ভেজে নিয়েছি এইভাবে লাল করে। এবার গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গরম হতে হতে তেল এইভাবে আমি অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। সেখানে আছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আছে সর্ষে বাটা, একটু পোস্ত বাটা। তো ওটাকে মিশ্রণ তৈরি করে রেখে গরম তেলে যখন আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে, তখন আমি এই মশলাটা অ্যাড করে দেবো। এইটাকে হালকা হালকা করে কষাতে কষাতে একেবারে ঘন করে নেবো। ঠিক এইরকম ঘন করে নেবো। এরকম ঘন হয়ে যাওয়ার পরে সেখানে কচু ভাজা করা ছিল আমার, সেগুলোকে দিয়েও 1 মিনিট কি 1.5 মিনিটের মতো আমি কষাবো। তারপরে মাছ যেগুলো কাটা ছিল, ধোয়া ছিল, সেই মাছগুলোকে, ইলিশ মাছগুলোকে আমি এখানে দিয়ে 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের মতো আমি কষাবো। হালকাভাবে নাড়াবে খুন্তিটা, কেননা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একটু সাবধানে করবে তোমরা। এইভাবে আস্তে আস্তে নাড়াবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে, নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে। 10 থেকে 17-18 মিনিটের মতো রেখে দাও। সেদ্ধ হওয়ার পরে তারপরে ফিরে আসে, এর মধ্যে মশলা একটা অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছ মাছগুলো একদম গোটা গোটা পিস হয়ে আছে। ব্যাস, এটাকে ঢাকা দিয়ে রাখবো। এই যে 10-20 মিনিট পরে আমি 10-18 মিনিট 20 মিনিট রাখলেও কোনো অসুবিধা নেই। মাছটা যত সেদ্ধ হবে তত খেতে ভালো লাগবে, তুলতুলে নরম হবে। এবারে এই যে দেখতে পাচ্ছ ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, মাছ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। দেওয়ার পরে এটাকে আবার 5 থেকে 6 মিনিটের মধ্যে সেদ্ধ হতে দেব। দেখতে পাচ্ছ এইভাবে নাড়িয়ে দেব। যদি মাছটা সেদ্ধ না হয় মতো লাগে, তাহলে তুমি আরেকটু সময় নিয়ে ধরে সেদ্ধ করতে দেবে। এই যে ফিরে এলাম 6-7 মিনিট পরে। এইভাবে দেখো, এইভাবে নাড়াচ্ছি। মাছ আমার একটাও ভাঙেনি, সেদ্ধ হয়ে গেছে। আমার জল ছিল এতটা অবধি, যে খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। জলটা শুকিয়ে আমি দেখো কতটুকু করে নিয়েছি। আর শুকাবো নাই, নামিয়ে নিলাম আমি অন্য পাত্রে। ওয়াও, কত সুন্দর লাগছে, মাছগুলো গোটা গোটা হয়ে আছে একদম, খেতেও খুব সুন্দর কচু দিয়ে। তো আমার রান্নাটা কেমন লেগেছে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।